إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول الله الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই গণসমাবেশের উদ্দেশ্য কি? আমরা এখানে কেন একত্রিত হয়েছি? এত ত্যাগ করে, সাধনা করে, নিজের অর্থ খরচ করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এখানে আসছেন কেন? এই বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সরকার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন, কেন প্রেরণ করা হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওই সত্তা, হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাগনিল জামি সিফাতিল কামালিয়া। ওই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। পরিপূর্ণ গুণের সমন্বয় যে সত্তা আছেন, তিনি প্রেরণ করেছেন তার রাসূলকে। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, ছিলেন, থাকবেন। আমরা এখন অস্তিত্বের মধ্যে আছি, একদিন ছিলাম না, আবার একদিন থাকবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে তিনি থাকবেন। তার গুণ পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। আল্লাহ পাকের গুণ কামাল পূর্ণ, আমাদের গুণ নাকেস অপূর্ণ। যেরকম উদাহরণ, আমরাও দেখি, আল্লাহ পাক দেখেন, আমরাও শুনি, আল্লাহ পাক শুনেন, কিন্তু দুই দেখা এবং শোনার মধ্যে পার্থক্য আছে কি নেই? আমরা এখন দেখি, এক সময় দেখতাম না। এখন দেখি, মৃত্যুর পরে দেখবো না। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আমরা সজাগ অবস্থায় দেখি, ঘুমন্ত অবস্থায় দেখি না। আমরা কাছের জিনিস দেখি, দূরের জিনিস দেখি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার গুণটা পূর্ণ। তিনি আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। তাই দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নেই? তাহলে আমাদের গুণ, দেখার গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখার গুণটা পূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাক শোনেন, সামনে। কিন্তু আমরা একসময় শুনতাম না, কিন্তু আল্লাহ পাক আগেও শুনতেন। আমরা এখন শুনি, ভবিষ্যতে শুনবো না। কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনতেছেন, ভবিষ্যতেও শুনবেন। কাছেও শুনেন, দূরেও শুনেন। আল্লাহ পাকের গুণগুলি পূর্ণ। এই পূর্ণ গুণ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা। হ্যাঁ, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে যারা সম করবে,
সব মনে করবে এর নামে শিরক। যে করবে তার নাম মুশরিক, যে জিনিসটাকে করা হবে তার নাম শিরক। খুব ভালো মতো বুঝবেন, আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার সাথে সংযুক্ত। আল্লাহ পাকের গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে না। খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছি। আমার নাকে এলেমে, অপূর্ণ এলেমে হয়তো আপনাদেরকে পূর্ণ বুঝাতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা ত্রুটি করবো না। বাকি তো বুঝতে আর মালিককে। শিরক বুঝতে হবে। আমরা অনেকেই শিরক বুঝি না। শিরক মানে আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা। আল্লাহ পাকের গুণে আল্লাহর বাইরে কাউকে গুণান্বিত করার নাম শিরক। ধরে নেন, গায়েব জানেন কে? এটা আল্লাহ পাকের খাস গুণ। এটা আল্লাহ পাকের গুণের সাথে সম্পৃক্ত। যদি মনে করি আল্লাহর বাহিরে জিবরাইলও গায়েব জানে, এটা শিরক। যদি বলি মিকাইলও গায়েব জানে, এটার নামে শিরক। যদি মনে করি আজরাইল ইসরাফিলও গায়েব জানে, এর নামে শিরক। যদি মনে করি আদম গায়েব জানে, যদি মনে করি ঈসা গায়েব জানে, যদি মনে করি আমার নবী গায়েব জানে, বা কোনো আল্লাহর ওলিরা গায়েব জানে, এরকম যদি আল্লাহ পাকের গুণ কেউ অন্য কারোর সাথে সংযুক্ত করি, এটার নাম কি ভাই? শিরক। হেদায়েতের মালিক কে? আল্লাহর বাহিরেও যদি মনে করি কেউ কাউকে হেদায়েত দিতে পারে, তাহলে এইটার নামই শিরক। জান্নাতে নেওয়ার মালিক কে? যদি মনে করে আল্লাহ পাকের বাহিরেও কেউ কাউকে জান্নাতে দিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এইটার নামই শিরক। আল্লাহর বাহিরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, পছন্দ করেন, যাকে জান্নাতের ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকেই হেদায়েতের মালা গলায় পরায়া দেন। আর যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন না, নবী ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবে না। আমি কথাটা বুঝাতে পারছি? তাকে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। এই হুয়াল্লাযী, উনি সত্তা, উনি সত্তা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলতে পারো যে হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা এখানে আসছি কেন? এখানে আসার দরকারটা কি? আপনাদের কাছে যাবো কেন? আলেমদের কথা শুনবো কেন? নসিহতে যাবো কেন? একটা প্রশ্ন আছে কি নেই? খুব সুন্দর মতো জবাব দেবো, বোঝার চেষ্টা করবেন। রোগ সারার মালিক কে? আসতে বলেন কেন? রোগ সারা মালিক কে? রেজেক দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? কথা বলেন না। সুস্থ করার মালিক আল্লাহ। ঔষধ কি? রেজেক দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসা করলেন কেন? কি করলেন কেন? ফসল রোপণ করলেন কেন? মাশাআল্লাহ, তো ভালো বুঝলেন। হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমের কাছে গেছেন কেন? ওয়াসাইল হাকিকতে মিলাইয়া দিয়েন না। আমাদের জাহেলরা একটার মধ্যে আরেকটার মধ্যে ঢুকায়া দেয়। জাহেলরা একটার মধ্যে আরেকটা ঢুকায়া দেয়। ওরা কি বলে? ওরা বলে হেদায়েতের মালিক আল্লাহ, পীরের কাছে যাও কেন? আলেমের কাছে যাও না, হেদায়েতের মালিক তো আল্লাহ। ব্যাস, মানুষ বলে হ্যাঁ কথা তো ঠিক। ওদেরকে আরো শক্ত কথা বলেন, হেদায়েতের মালিক কে? রাসূলের দরকারটা কি? জবাব দেন। নাউজুবিল্লাহ বলেন কেন? হেদায়েতের মালিক রাসূলের দরকারটা কি? নবীদের দরকারটা কি? দেখেন, নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য মুর্শিদ হিসেবে প্রেরণ করেছেন। মনে রাখবেন, খুব ভালো মতো বুঝবেন। সংক্ষিপ্ত বয়ান, অনেক কথা বলতে হবে। এটা সংক্ষিপ্ত কথা খুব খেয়ালের সাথে শোনা চাই। ডাইরেক্ট হেদায়েত আল্লাহ পাক নবী থেকে প্রদান করেছেন। কোন নবী কাউ দাওয়াতে হেদায়েত পায় নাই। এমন না যে আদমকে কেউ দাওয়াত দিছে, উনি কলেমা পড়ছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজে গিয়া তিনি ঈমান আনছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সওয়াতে গিয়া তারপর দ্বীন শিখছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়ানে গিয়া ঈমান মজবুত করছেন। এরকম হয়েছে নাকি? না। সমস্ত নবীদের হেদায়েত দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট, ওসাইল ব্যতীত।
সমস্ত নবীদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কোন ওয়াসাইল নাই, ডাইরেক্ট ঈমান প্রদান করেছেন। কিন্তু নবীদের বাহিরে যত উম্মত সব হেদায়েত দিয়েছেন ওয়াসাইল মাধ্যম, নবীদের মাধ্যমে। বুঝাতে পারি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। আবু বকর হেদায়েত পেয়েছেন কিভাবে? আল্লাহ। আপনারা তো সবাই নবী আলাইহিস সালাতু হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। ওমর হেদায়েত পেয়েছেন কিভাবে? নবীর মাধ্যমে। ওসমান আলী হেদায়েত পেয়েছেন কিসের মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব হেদায়েত পেয়েছেন নবীর মাধ্যমে। দুইটাকে মিলান না। তা আল্লাহ পাক তো আবু বকর, ওমর, ওসমান, আলী কেও রাদিয়াল্লাহু আনহু কেও নবীদের মতো ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন নাকি? দিলেন না কেন? দিলেন না কেন? আপনার আমার বাবা আছে কি নেই? বাবা মার ছাড়া কোনো সন্তান হবে? তা নবী আদমের বাবাকে, আদমের বাবাকে, আলাইহিস সালাম বাবাকে, ঈসার বাবাকে। তা আপনার এবং আমার জন্ম বাবার মাধ্যমে, মার মাধ্যমে। তা নবী আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু করলেন না কেন? তারা হইল কিভাবে? দেখেন আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না। কথা বলতে পারি আমের সিজন দিতে আম পাওয়া যায় না, ফলের সিজন দিতে ফল পাওয়া যায় না। প্রত্যেকটা বছর একটা সিজন আছে কি নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সিজনের ফল খাওয়াইলেন কিভাবে? পারেন না তা না। আল্লাহ পাক রব, তিনি সওয়াবের মাতাহাতে না। কোন সওয়াবই আল্লাহ পাক রব। আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করে সবকিছু পারেন, কিন্তু তার নিজাম না, এটা তার নিয়ম না, কানুন না। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ পাক সুস্থ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাইল রাখছেন ঔষধের মধ্যে। তুমি ঔষধ খাও সুন্নাত হিসাবে, কিন্তু আমি যাকে ইচ্ছা সুস্থ করব, আর যাকে ইচ্ছা করলে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার একত্রিত হলো তাকে কেউ সুস্থ করতে পারবে না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। আপনাদের পানি পয়সা লাগে কি লাগে না? পানি পান করেন কেন? মিটাতে পারেন না, পানি পান করতে হবে কেন? আল্লাহ পাকের নিজাম হলো এই, তোমাকে তৃষ্ণাও দিছি, তৃষ্ণা মিটাবার ওসিলাও পানি দিয়া দিছি, এইটা পান করো, আমি তৃষ্ণা মিটাই দেবো। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি তো? এলাম যে মালিককে। মাদ্রাসায় গেলেন কেন? আলেমদের কাছে গেলেন কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রাসূলদেরকে ডাইরেক্ট এলান দান করছেন, কোন উস্তাদ যদি আপনাকে দিলেন না কেন? পারেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না, আল্লাহ পাকের পদ্ধতিটা, নিয়ম না। এর ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা দুনিয়াকে আল্লাহ পাক যে নিয়মে চালান, এই নিয়মের পরিবর্তন হতে আপনি দেখবেন না। এর জন্য মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে রাখছেন। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত পাওয়ার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিক দেওয়ার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। সুস্থ করার মালিক আল্লাহ, সুস্থ করার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। এলেম দেওয়ার মালিক আল্লাহ, এলেম শিখার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। ওই পদ্ধতিগুলো গ্রহণ না করলে সেখানে এলেম পাওয়া যায় না, সুস্থ হওয়া যায় না। ঠিক হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত পাওয়ার জন্য যে পদ্ধতিগুলি আছে, সেই পদ্ধতিগুলো গ্রহণ না করলে হেদায়েত সহজে পাওয়া যায় না। এর জন্য আমরা এখানে আসছি কি হিসাবে ভাই? এটা নিজাম, সুন্নাত, এটা পদ্ধতি। আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শিরক করা যাবে না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? খুব ভালোভাবে বুঝবেন। এক ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহ আছে, কিন্তু সে মনে করছে আল্লাহ একজন না, আল্লাহ দুইজন। তাকে কি বলবেন? মুশরিক। যেমন ঈসাইরা, খ্রিস্টানরা মনে করে আল্লাহ একজন আছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়া ঈসা, ইহুদিরা মনে করে আল্লাহ একজন আছে এবং উযাইর আল্লাহ তাদের সন্তান। আবার ঈসারা মনে করে আল্লাহ একজন আছে, ঈসা
এবং মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী এবং তার সন্তান। আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহকে এইভাবে মানছে একজন না, তিনজন মুশরিক হয়ে গেছে। আল্লাহকে মানতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম আকায়েদে অনেক মাসালা আছে। আল্লাহ, এরপর আল্লাহর নবী। কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহর নবীকে না মানে, সে মুমিন না কাফের? খুব ভালো মতো বুঝবেন, সে মুমিন না কাফের? আল্লাহকে মানতে হবে, আল্লাহর নবীকেও নবী হিসেবে, আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে মানতে হবে। যদি কেউ আল্লাহকে মানে নবীকে না মানে, সেও কাফের। কেউ আল্লাহকে মানছে, নবীকেও মানছে, কিন্তু মনে করছে ইনি শেষ নবী না, ইনি শেষ নবী না। যদি কেউ নবীকে মানে, কিন্তু নবীর একটা গুণ তিনি শেষ নবী, এইটা যদি কেউ না মানে, সে কি? কথা বলেন না কেন? নবীকে মানছে কিন্তু শেষ নবী মানে নাই, সেও কিন্তু মুমিন না, সেও কিন্তু কাফের, সেও কিন্তু বেঈমান। আল্লাহকে মানতে হবে আল্লাহ পাকের পরিপূর্ণ গুণের সাথে, আমার নবীকেও মানতে হবে নবী পরিপূর্ণ গুণের সাথে। খবরটা তো আল্লাহকে মানছেন, কাদিয়ানীদের মতো যদি মনে করেন তিনি শেষ নবী নন, তাহলেও কিন্তু মারাত্মক ভেজালের মধ্যে পড়িয়া যাবেন। মনে থাকবে তো? আবার কেউ আল্লাহকে মানছেন, নবীকে মানছেন, যদি মাসুম না মানেন, নবীরা মাসুম, তারা সমস্ত গুনাহ থেকে মুক্ত, গুনাহ থেকে পবিত্র, এইটাও যদি না মানেন, তাহলে ভেজাল আছে কি নাই? ভুল বুঝিয়েন না। আজ ইমানকে ঠিক করেন, আকারকে ঠিক করেন, নয়তো ঝামেলা লাগবে। নবীকে মানছে কিন্তু সাহাবাদেরকে মানতে চায় না। মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়। যদি এরকম কেউ মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, এরকম যদি কেউ মনে করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো থাকতে পারবে বলে কেন? কারণ চাপা সমস্যা রাখবে। আল্লাহ রাসূলকে তো দেখছেন? কথা বলেন না। আল্লাহ রাসূলকে তো দেখছেন? কেউ দেখেন না। তা আল্লাহ রাসূল আসছিল জানছেন? জানছেন কি? কোরআন আপনার সামনে নাযিল হয়েছিল? কাদের সামনে নাযিল হয়েছিল? এইটা যে কোরআন, বুঝলেন কিভাবে? আসলে আমাদের সমস্যা কোন জায়গায় সমস্যা তাও জানি না। আসলে সমস্যার কারণটা কি তাও আমরা জানি না। একদিন আরেকদিন বিবাদ শিকার করি, ঘৃণা করি, শত্রু মনে করি। কেন শত্রু মনে করুন? শত্রু মনে করার কারণ আমাকে বলেন। কোরআন তো লিখিত আমাদের কাছে আসে নাই, কোরআন আসছে মুখস্থ, লিখছেন সাহাবারা, আমাদের কাছে শুনাইছেন সাহাবারা। সাহাবারা যেটাকে কোরআন বলছেন, আমরা সেটাকে কোরআন বলি। যদি মনে করি সাহাবারা ঠিক না, ওনাদের মধ্যে ভেজাল আছে, তাই ভেজাল ব্যক্তি যেই রওয়ায়াত করবে, যেই ব্যাখ্যা দিবে, যে বিশ্লেষণ করবে, যে খবর প্রদান করবে, সেটা ভেজাল হবে কি হবে না? এগুলো সাহাবাদেরকে যদি কেউ আদেল মনে না করেন, যে সত্যের মাপকাঠি না মনে করেন, সত্যবাদী মনে না করেন, তাহলে কোরআন হাদিস কিছুই থাকে না, কিচ্ছু থাকবে না। এর জন্য আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে তার গুণ সহকারে, নবীকে নবী মানতে হবে তার মাসুমিয়তের সাথে, আর সাহাবাদেরকে মানতে হবে তার আদালতের সাথে। আর সাহাবা কুল্লু মুদুর, সমস্ত সাহাবারা কি আদল, তার সত্যের মাপকাঠি। খবরদার আল্লাহ না করুক যদি এখানে এসে করে গঞ্জাম লাগিয়ে যায়। যেমন ধরেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله بخير يفقهه في الدين وانما انا قاصد والله يؤتي। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আল্লাহ পাক বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যার খায়রিয়াত কামনা করেন, জান্নাতের ইচ্ছা দান করেন,
আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন, ইলম দেন, মারিফত দেন, ওহী দেন, জ্ঞান দেন, প্রজ্ঞা দেন। আল্লাহ পাক আমাকে যা দেন আমি বন্টন করে দিই। হেদায়েত আল্লাহ। এই রাওয়াত করতেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন কেউ যদি মনে করেন মুআবিয়া ঠিক না, তে হাদিসের আমার কাছে কি বলেন? দেখা লাগছে কি লাগে না? লাগছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছিলেন, কোরআন লিখতেন, যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সন্দেহ করি তাহলে ধরে নেন কোন খ্রিস্টান পণ্ডিত বা ইহুদি পণ্ডিত, কোন ইহুদি পণ্ডিত আমার টেলিফোন নিয়ে আসছে, ধরে নেন কি নিয়ে আসছে, আমার টেলিফোন নিয়ে আসছে, এই তোমার এই লিখছ, হ্যাঁ আমি লিখছি, এটা আমি লিখছি, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তুমি যা লিখছো এটা কি সঠিক? তাহলে আমি লিখছি সঠিক না কেন? আমি লিখছি সঠিক না কেন? তাহলে ইহুদি খ্রিস্টান পণ্ডিত আমাকে বললো এই লোকটা সম্পর্কে যে লিখছো আর মুআবিয়া সম্পর্কে তুমি যা জানছো এটা তো পূর্ণ না। আপনার কেন পূর্ণ না? এখন আমি জানি ঠিক জানি। তাহলে মুআবিয়া কি তাকে ওহী কি তাকে ওহী না? ওহী লিখছে কি লেখে নেই? তাহলে লিখছে যে লোকটা খারাপ কিন্তু ওহী লেখে তার মধ্যে ভেজাল নাই, এর যুক্তি কি বলবো? কি পণ্ডিতগণ ইমান খালি বাইরে ইমান এখান থেকে খুশি করে যে কোথায় দাবি সতর্ক। দেখেন আজকে স্বাধীনতা কয় বছর গেল? 53 বছর। স্বাধীনতার বহু লোক এখনো কেন্দ্রে আসে কি নেই নাকি সব বছর স্বাধীনতার লোক কেন্দ্রে আসে কি নেই? সমস্ত ইতিহাস একই ডিজাইনের লেখা না হাজার ভিন্ন আছে? যেখানে হাজার হাজার মানুষ স্বাধীনতায় জিততে আছে, যেখানে হাজার হাজার মানুষ জিন্দা আছে, অথচ দেখা যায় যারা জিয়াউর রহমান সাহেবকে সাপোর্ট করে তারা যদি শেখ সাহেবের ইতিহাস লেখে, আর যারা শেখ সাহেবকে সাপোর্ট করে তারা যদি জিয়াউর রহমান সাহেবের ইতিহাস লেখে তাহলে তো খুব ভালো লাগবে, ঠিক আছে না ভাই? কি ঘটনা কি? এই যে বোকারাম বোকারাম সবজি বোকারাম চাহিদা কিছু জাহেল, মাত্র 71 বছর 53 বছর স্বাধীনতার বয়স, হাজারো মুক্তিযোদ্ধারা জিন্দা, সেখানে যদি স্বাধীনতার ইতিহাস শত রকম হতে পারে, শত শত রকম হতে পারে, অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কত আগে চলে গেছেন, যেখানে জঙ্গে সিফিন, জঙ্গে জামাল কত আগে চলে গেছে, প্রায় 1400 বছর আগের ঘটনা, যেখানে হাজারো খ্রিস্টান, ইহুদি, বদমাশ, ইসলামের দুশ্মনরা মাঝখানে গোটা দুনিয়া পরিচালনা করছেন। সমস্ত জায়গায় ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন ধরনের লেখালেখি করে মানুষের মাথা খারাপ করে দিয়েছে। তুমি কি দেখো না বর্তমানে একটা ঘটনা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডিজাইনে দেখে, একই ঘটনা এক এক চ্যানেল হয়তো দোষী নাই, আর এক চ্যানেল বলা হয় একসাথে দোষী আর কেউ হতে পারে না। একই ঘটনায় যদি বর্তমান প্রেজেন্ট অবস্থা হাজারো ডিজাইন দেখাতে পারে, তাহলে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরবর্তী সাহাবাদের মধ্যে যেই ঘটনাগুলি ঘটছিল, সেই ঘটনার মধ্যে ইসলামের দুশ্মনরা কোনো কিছু ঢুকায় নাই, এই জ্ঞান তোমার কাছে কি আছে? সহজ কথা বুঝছো না কেন? বুঝতে চাও না কেন? যেখানে সাহাবাদের জীবন শিকায়ত করলে ইমান যাওয়ার সত্তা, ইমান যেতে পারে,
তুমি সেইটা আলোচনা করবা কেন? আব্বাজান রহমাতুল্লাহ চমৎকার একটা জবাব দিলেন, চমৎকার চমৎকার, এর চেয়ে ভালো জবাব এই পর্যন্ত আমি কাউকে শুনিনি। আব্বাজান কি বলতেন? তোমার আব্বা রুমের মধ্যে ঘুমানো অবস্থা, তুমি রুমের মধ্যে ঢুকছো, ঢুকে দেখো তোমার আব্বুর কাপড়টা ছতের উপর উঠে গেছে। হতে পারে কি পারে না ভাই? ঘুমের মধ্যে মানুষ কি পারে কি পারে না? তুমি কি দেখছো? এখন তোমার কাজটাকে বাবার মানুষে দোস্ত জলদি আয়, আমার বাবার কাপড় উঠে গেছে। ঠিক আছে না ভাই? আমার বাবার কাপড়কে সবাইকে দেখাবো না? যদি আমি সবাইকে ডাকিয়া ডাকিয়া বাবা কাপুরের সতরের অবস্থা দেখাই, আমি সুপুত্র না কুপুত্র? কিন্তু আমার কাজটা কি ছিল বলেন তো? কিভাবে ডাকা? যদি বাবা ডাকে তার অর্থ হবে এমন ভাবে ঢুকে দেওয়া যেন বাবার কোন অবস্থা কি জ্ঞান না পায়, লজ্জা পাবে। অন্যকে দেখাবা তো দূরের কথা, বাবা তার জ্ঞান না পায়, এর নাম সুপুত্র। আর কেউ যদি যাকে আসো দেখিয়া যাও, দেখিয়া যাও, আমার বাবার অবস্থা দেখিয়া যাও, ওটা সুপুত্র না, অনুষ্ঠানে মাসুম না। আদালত এবং মাসুমিয়া ভিন্ন জিনিস। আদালত সত্যের মাপকাঠি, আর মাসুমিয়া সম্পূর্ণ ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেখানে আমরা কেউ বলি নাই যে সাহাবারা মাসুম। আদেল এবং মাসুমিয়াত এক জিনিসটা হতে পারে, সাহাবাদের মধ্যেও কোনো কিছু সংযোগ হতে পারে, কিন্তু আমাদের চোখের সামনে যদি ধরা পড়ে, আমি মুসলমান মুমিন হিসাবে আমার বাবার চেয়ে কোটি 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 গুণ বেশি দামি সাহাবারা, কোটি কোটি গুণ বেশি দামি তারা, শুধু কোটি কোটি গুণ নয়। আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহু বড় ফকিহ ছিলেন, সমস্ত মুহাদ্দিসের উস্তাদ ছিলেন, আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছে, কি প্রশ্ন করা হয়েছে যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বেশি দামি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু বেশি দামি, কার ফজিলত বেশি? হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ বললেন, আরে ভাই কোথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আর কোথায় আব্দুল্লাহ বিন আব্দুল শেখ ওমর বিন আব্দুল আজিজ? শোনো, মুয়াবিয়া তো অনেক উঁচা, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবী, আব্বা সাহাবী, যে একবার নবীকে তার চক্ষু দিয়ে দেখছেন আর ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ঈমান অবস্থা দেখছেন, ঈমানের সাথে বিদায় হয়ে গেছেন। ওই সাহাবী যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে চড়ে যে যুদ্ধ করতে, আর ঘোড়ার পায়ের গুরু যে নাকের মধ্যে ঢুকছে, ঘোড়ার নাকের মধ্যে, ওই নাকের ঘোড়ার যে দাম আব্দুল বিন আজিজ, ওমর বিন আব্দুল আজিজেরও ওই দাম, এজন্য দেখবেন সমস্ত হাদিসের কিতাবের মানাকিব সাহাবা, ফাযাইল সাহাবা, কিন্তু মুসান্নাফ সাহাবা, সাহাবাদের বদনামের কোন রওয়ায়াত কোন মুহাদ্দিসিন کرام তার চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসেননি। এই জন্য ভাই অনুরোধ করছি, এই যে দুই করজোর অনুরোধ করছি, খবরদার সাহাবাদের কোন অবস্থা কি ঘৃণা পোষণ করবেন না। যদি ঘৃণা পোষণ করেন ঈমানের খতনা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আপনারা জানেন আর নাসের আগে আলিফ লাম মাহাদে খারিজি, মাহুদে খারিজ কি আমিনু কামা আমানাস সাহাবা, ঈমান আনো যেভাবে সাহাবার ঈমান আনছে। তাহলে সাহাবার ঈমানের সাথে যার ঈমান মিলবে সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে। আর সাহাবার ঈমানের সাথে কিয়ামতের ময়দানে যাদের ঈমান মিলবে না, ওই ঈমান প্রত্যাখ্যাত হবে, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য আল্লাহকে মানবেন আল্লাহর মতো, নবীকে মানবেন নবীর মতো, এবং সাহাবাদেরকে মানবেন সাহাবাদের মতো। এবার আসুন তাদের কাজটা কি ছিল, কি আপনাদের খারাপ লাগে? তিন তফা, আল্লাহ, নবী এবং সাহাবী, এই তিন তফা সম্পর্কে মোটামুটি আমাদেরকে জানি, একটা ভালো লাগা প্রত্যেকের পর্যায়ে কি হবে, এটা না থাকলে আপনি ঈমানের উপর থাকতে পারবেন না। এবার আসুন তাদের কাজটা ঘুরে লাগি, আওসাদা রাসূলুল্লাহ বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনিল কুল্লি
এই বিষয় ব্যাপক ব্যাখ্যা করার সময় নেই। রসুল চিঠি, রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ কেউ বলছে নাই, কেউ কেউ বলছে নাই। যারা বলছে নাই তারা বলেন দেন নবী এবং রসুলগণ আসছেন উম্মতের ইসলার জন্য। যারাই উম্মতের ইসলাম করবে তারাই নবী, তারাই রসুল। তাদের এই বক্তব্যের উপরে কোরআন প্রতিষ্ঠান তুলতে প্রশ্ন তুলছে। কোরআন বলছে অমা আওসাতু মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়া লা নাবিয়্যিন। এখন আপনারা জানেন রসুল এবং নবী মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যার হয়, একটা বিপরীত হয়। কোরআনে স্পষ্ট বলছে নবী এবং রসুল এক না। তার পার্থক্য কি? কেউ বলছে যাদের উপরে ওহী আসে তারা রসুল, আর যাদের ওহী আসে না তারা নবী। যাদের নতুন কিতাব আসে তারা হলো রসুল, আর যাদের কিতাব আসে না তারা নবী। কেউ বলছেন যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। কোরআন তাদের উপরে প্রশ্ন তুলছে ওয়াকানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন নবী বলছেন, রসুল বলছেন, অথচ তিনি শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না। অথচ কোরআন থেকে কি বলছে? রসুল বলছে। এবার শোনো, নবী এবং রসুলের পার্থক্য শুনলে অনেক মাসালা হল হবে। কিতাবুল নবুওয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোন নকল করেন যে আসলে নবী এবং রসুলের মধ্যে পার্থক্য শরীয়তের প্রবক্তা এবং না প্রবক্তা না, কিতাব আসা এবং না আসা না। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রসুলদের জিহাদ ফরজ, সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রসুলদের অন্যায়ের মোকাবেলা করে নাহিয়ানের মুনকার করা ফরজ। চাই তার কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে অন্যায়ের মোকাবেলা করা, নাহিয়ানের মুনকার করা, অন্যায়ের প্রতিবাদ করা তার জন্য ফরজ হয়ে যাবে। আর যে নবী হবে তার উপর নাহিয়ানের মুনকার জিহাদ ফরজ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূলও? পরে বলেন নবী না শুধু রাসূলও? আমরা উম্মত, আমরা তার উম্মত। কাজে নবী আলাইহিস সালাতু উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? রাসূল আলা কাজ করতে হবে। রাসূল আলা কাজটা কি? জিহাদ। অন্যায়ের মোকাবেলা করে জিহাদ করা। খবরদার শুভঙ্করের ফাঁসি দিবেন না। নবীওয়ালার সাথে সাথে রসুলওয়ালা কাজ করতে হবে, আর রসুলওয়ালা কাজ করতে গেলে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। অন্যায় মোকাবেলা না করেন কোরআন বুঝি না, খুব খেয়াল দেন। আল্লাহ তাআলা কাফেরদের ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছেন। বেশি নামাজ পড়ার কারণে না, বেশি রোজা রাখার কারণে না, বেশি জিকির করার কারণে না। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। এই আমরু বিল মারুফ নাহয়ু আনিল মুনকার আগেকার জমানার উম্মতদের মধ্যে ছিল না। তারা অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন, অনেক বেশি তাদের কিতাব তেলাওয়াত করতেন, অনেক বেশি জিকির করতেন। তারা জাহেদ ছিলেন, তারা রাহেব ছিলেন, তারা বৈরাগ্য জীবন যাপন করতেন। আপনারা জানেন আগেকার জমানার উম্মতরা বিবাহ করতেন না, সারা জিন্দেগি জঙ্গলে থাকতেন, সারা জিন্দেগি গির্জার মধ্যে থাকতেন। এমনকি ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডির সাথে মিশিয়ে যেত। সারা জিন্দেগি রোজা রাখতেন, সারা জিন্দেগি নামাজ পড়তেন। এত ইবাদত করার পরেও তারা সর্বশ্রেষ্ঠ উম্মত না হওয়ার কারণটা কি? কারণ হলো তাদের মধ্যে গুণ ছিল না। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত মুহাদ্দিস হন না কেন, মুফতি হন না কেন, পীর হন না কেন, যত আলেম হন না কেন, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন না কেন, তেলাওয়াত করেন না কেন, আপনি বুজুর্গ হতে পারেন, সব কিছু হতে পারেন, কিন্তু কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত হতে পারেন না। কোরআনের ভাষায় ওই ব্যক্তি উত্তম উম্মত হবে
যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? দুইটা। আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন না সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। করবেন কিভাবে? সৎকার করে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযহাবুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যদি গর্হিত কাজ দেখো, যদি কুতাবহি কাজ দেখো, শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। খুব ভালো মতো বুঝলেন? আপনার ছেলে অন্যায় করতে, শরীয়তের খেলাফ কাজ করতে, উল্টে কাজ করতেছে, আপনি নসিহত করবেন না, বাবা ফেরুন, বাবা ফেরুন না, শক্তি প্রদান করুন, শক্তি প্রয়োগ করুন, থাকতে হবে। স্ত্রী খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের উপর শক্তি প্রয়োগ করবেন যে এখান থেকে এই গান বার্তা চলবে না, শক্তি প্রয়োগ করে খারাপ কাজকে সরিয়ে দিতে হবে। দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সে নসিহত করিয়া অন্যায় দূর করবে না, বরং আইন প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে সমস্ত অন্যায় মোকাবেলা করবে। শক্তি প্রয়োগ করে, যার যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে খারাপকে দূরীভূত করতে হবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। আপনারা দেখেন নাই ভেনিস মূর্তির বিরুদ্ধে আমরা জবান শুনছিলাম, স্থাপন করতে পারছে? শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে, আমরা আওয়াজ শুনছিলাম এবং আল্লাহর কৃষ্ণা বলেছিলাম যদি লেনিনের সেই মূর্তি 72 উঁচা, 72 ফুট উঁচা মূর্তি যদি লেনিনের মূর্তিকে ভেঙে চলে সামনে মানে নিক্ষেপ করতে পারে, তাহলে এমন একদিন আসবে এই বাংলাদেশের জনগণ এই মূর্তির গলার মধ্যে বসি লাগিয়ে ওই নদীর মধ্যে, নদী বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করেছে, আল্লাহ চোখের মধ্যে দেখা যাবে। আমি 5 তারিখে যখন ক্যান্টনমেন্টে আসতেছিলাম, আমি যখন দেখতেছিলাম সেই উঁচা মূর্তি গলার মধ্যে রশি লাগাইতেছে, তখন আল্লাহকে শুকরিয়া আদায় করে, মাওলা কিভাবে বাস্তবায়ন করো, তোমার হিকমত, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান, তুমি আজিজ, তুমি হাকিম, তুমি সবকিছু জানো। চোখে দেখতেছিলাম, অথচ সে বক্তৃতা মাত্র কয়দিন আগে, 2 বছর হবে দেখেছেন। এরপর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই দেশে শেখ হাসিনার পতন যেন 2 চোখে দেখি। গত জুলাই মাসে আল্লাহকে বলেছিলাম, গত জুলাই মাসে, আর এই জুলাই মাসে আল্লাহ দেখা দিচ্ছে। আল্লাহ পাকের খেলা 1 বছর মাত্র, এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক দেখান, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে এখানে প্রশাসন যারা আছেন, এখানে আমি প্রশাসনরা আছেন, থানা লোকেরা আছেন, এখানে ইমাম সাহেব আছেন, দেখেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে নিয়েছে, কিন্তু কোনো টাকা থেকে সৃষ্টি হওয়ার জন্য নয়, কোন চাঁদাবাজকে বাংলাদেশের টাকা দেওয়ার জন্য নয়, অত্যাচার বিচার করার জন্য নয়। আমি শুনতে পেয়েছি এই হিজলার মধ্যে অনেক চাঁদাবাজরা চরের থেকে গরু চুরি করেছে। আমি এখানে বক্তব্য নিয়ে গেলাম, যদি চাঁদাবাজকে আপনারা অ্যারেস্ট না করেন তাহলে আমি কিন্তু সেনাপতির কাছে জানাতে বাধ্য হব। যারা প্রশাসন আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আমি বাধ্য হব। কিন্তু প্রশাসনকে বলবো ভুল করিয়েন না, আমরা কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নাই।
যখন শেখ হাসিনা প্রচন্ড দাপট ছিল, শক্তি ছিল, তখন রাজপথে আন্দোলন ঘুরিয়ে এই জীবনের মায়া ত্যাগ করে তখন রাস্তায় নেমেছি। আন্দোলন করবো আমরা, সংগ্রাম করবো আমরা, জীবন দেবো আমরা, বন্ধ হবো আমরা, আর টাকা এবং চুরি করবো তোমরা, এটা সহ্য হবে। আমি স্পষ্ট বলবো, যদি আপনারা বিচার না করেন, আমার এখানে জানা আছে, সাংবাদিকরাও জানে, সাংবাদিকরা চরিত্রহীন হবেন না, কোন দলের সাপোর্ট করবেন না, কোন ব্যক্তির সাপোর্ট করবেন না, এই দেশকে সাপোর্ট করেন, মাটিকে সাপোর্ট করেন, জনগণকে সাপোর্ট করেন। সব চরিত্রহীন হয়ে গেছে। আমরা কালোকে কালো বলি না, আমরা সাদাকে সাদা বলতে পারি না, আমরা রাত্রকে রাত্র বলতে পারি না, আমরা দিনকে দিন বলতে পারি না, আমরা খারাপকে খারাপ বলতে পারি না, আমরা ভালোকে ভালো বলতে পারি। তুমি মানুষকে অতটা চালু খারাপকে খারাপই। আমি রাত্রকে রাত্র বলি, দিনকে দিন বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। 5 তারিখ ছাত্র জনতা ঐক্য হয়ে এদেশের মানুষ বৈষম্যবিরোধী আন্দোলন করেছিল এই জাতিকে রক্ষা করার জন্য, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এই জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জনগণ গাইডি মামলা করে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আয়না ঘর থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আর ক্ষুধার্ত থাকতে চায় না, জনগণ মিথ্যাভাবে আসামি হতে চায় না, জনগণ রক্ত ঝরাতে চায় না, আমাদের মা বোনেরা ধর্ষিত হতে চান না, আমাদের মা বোনেরা চান না তাদের চেহারার মধ্যে এসি বিক্ষেপের দগ্ধ করা হোক, আমাদের মা বোনেরা চান না ধর্ষণ করা হোক, তাদের হত্যা করা হোক, আমার মা বোনেরা চান না তাদের ইজ্জত হানি করা হোক, আমার যুবকরা চান না বেকার থাকতে, আমার গরিবরা চান না ক্ষুধার্ত অবস্থায় থাকতে, বস্ত্রহীনরা চান না বস্ত্রহীন অবস্থায় থাকতে, হিন্দুরা চান না খোলা আকাশের নিচে ঘুমাতে। আজকে যারা চিকিৎসার অভাবে ঝুঁকিগুলো মরছে, তারা চিকিৎসার অভাবে ঝুঁকি করতে চান না। আজকে যারা হাজারো গরিব সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তারা চায় না মূর্খ থাকতে। আমরা আমাদের দেশ করতে চাই যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে থাকবে ছেলেদের অধিকার, কামারদের অধিকার, ঋষির অধিকার, চামারের অধিকার, নেতারের অধিকার, শ্রমিকদের অধিকার, যেখানে থাকবে পুরুষের অধিকার, মহিলাদের অধিকার, যেখানে থাকবে সমস্ত মানুষের অধিকার, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে বাংলাদেশের নাগরিক প্রত্যেক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই দেশ আমরা চাই, এই দেশের কল্যাণ চাই, এই দেশে মুক্ত করতে চাই। কিন্তু বুঝতে আমি সমস্ত জনগণকে বলবো, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, অথচ সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ এই দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছে, তাদের স্বাধীনতার বয়স একই টাইম। অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ, কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশের কারণটা? এর কারণটা আমার যুবক বাবারা খুব ভালো করে বোঝার চেষ্টা করো, মেধাবী কাজে লাগাও, জোয়ারে গাও ভাষা বানাও, গরুর পালন করবো না। আল্লাহ তোমাকে গরু বানান নেই, মহিষ বানান নাই। আল্লাহ তোমাকে দুনিয়ার দাম পাশে মেধার ভাগ করতে মেধাকে কেন চিন্তা করবে? কারণটা আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের কোন আইন প্রণয়ন করে নাই। সরকার কিভাবে টিকে থাকবে, দল বলকে কিভাবে আঙ্গুল তুলিয়ে কলাগাছ বানাবে এবং বটগাছ বানাবে, তারা সেই প্ল্যান করেছে। জনগণকে কিভাবে নির্যাতন করবে, নিপীড়ন করবে, জেলের মধ্যে ঢুকাবে, অবৈধভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, সেই আইন করা হয়েছে। কিন্তু জনগণের মুক্তির কোন আইন করেনি। দেখবেন যত প্রশাসনকে তারা পদোন্নয়ন করেছে, প্রশাসনকে 1000 জিনিস তারা দিয়েছে, এর কারণটা কোথায়? সরকার টিকে থাকার জন্য জনগণের জন্য বাজেট করে নেই, প্রশাসনের জন্য বাজেট করেছে।
তার প্রশাসনকে অনেক উন্নয়ন করেছে, উন্নতি করেছে, কিন্তু জনগণ উন্নয়ন করে। তুমি দেখেছো কত পদায়ন, সচিব এতজন, সচিব এতজন, যুক্ত সচিব এতজন, আবার সিনিয়র সচিব এতজন, শুধু ভর্তি করছে এটা কোথা কিসের জন্য? সরকার টিকে থাকার জন্য। কিন্তু জনগণের পেটের অবস্থা কি, বস্ত্রের অবস্থা কি, বাসস্থানের অবস্থা কি, শিক্ষার অবস্থা কি, চিকিৎসার অবস্থা কি, আমি তো ক্যারিং দিয়ে বলতে পারবো। আজকে এই ইসরায়েলের মধ্যে এমন একটা হসপিটাল নেই, সেই হসপিটালে একজন মানুষ সব চিকিৎসা নিতে পারে, আবার সব পরীক্ষা করতে পারে, এরকম হসপিটালও নাই। 53 বছরে ইসরায়েল হসপিটাল হতে পারেনি, 53 বছরে ইসরায়েল আমাদের প্রতিষ্ঠান হতে পারেনি, যে প্রতিষ্ঠানটায় সমস্ত ছাত্র পড়বে, ছাত্রীরা পরে আলাদা ভাবে প্রতিষ্ঠান হবে, বড় বড় ডিগ্রি গ্রহণ করবে, বড় বড় উচ্চ শিক্ষিত হবে, সেই প্রতিষ্ঠান কি ইসরায়েল আছে? নেই। কারণ আগেও কৃষকরা কৃষি করতে আজ একই অবস্থা আছে, যে খেলাওয়ালা খেলাটাই খেলছে আজ একই অবস্থা আছে, যে ঋষি চামাররা কাজ করছে একই অবস্থা আছে, যারা ভোট দিয়েছি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়েছি ওরা আঙ্গুল করে কলা রাস্তায় পর্যাস হয়েছে। আপনি কি জানেন 18,000 কোটি টাকা, 18,000 কোটি টাকা আজকে এখানে যারা আছেন, যারা আজকে জন্মগ্রহণ করবে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে। 14 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে পাচার হয়ে গেছে, 14 লক্ষ কোটি টাকা, 98,000 কোটি টাকা ব্যাংকে লুটপাট করা হয়েছে। আপনি কি জানেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতির অবস্থা কি? বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানাবে আর ধনীকে ধনী বানাবে। বিশ্বাস করা গেলে শিখতেছে, বিশ্বাস করেন আপনাদের এই মানে খুবই দুর্নীতি। যেমন আজকে আপনি জানেন হিজলা ব্যাংকের একজন গরিব ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ আছে? আমি তো গরিব মানুষ, কিসের মর্গেজ? মর্গেজ টাকা কাটার জন্য, যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দেয়, যার টাকা নেই তাকে টাকা দেয়। ব্যাংক তাকে লোন দিচ্ছে, টাকা আছে, 5 লক্ষ টাকা আছে, ধরি একবার ধরি ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিয়েছে, কয়বার ধরি? তার ঋণ মাফ করছে, কয়বার ধরি? ইন্টারেস্ট মাফ করছে, কয়বার ধরি? ধনীকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 4 বার ধনী বানায়। এই গরিব যারা আছেন না, যাদেরকে ফিরে দেন জিন্দাবাদ জিন্দাবাদ, এই গরিবের পেটের মধ্যে 5টা লক্ষ, 5 লক্ষ টাকা আগের থেকে নাই 1 লাখ, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই 2 লাখ, তার ঋণ মাফ হয় না 3 লাখ, তার ইন্টারেস্ট মাফ হয় না 4 লাখ। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে তার অংশীয় ওই গরিব ছিল, বড়লোক থেকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে কয় লাখ? 5 লাখ। গরিব 5 বার গরিব হয় আর বড়লোক 4 বার ধনী হয়। এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে। আপনি জানেন গোটা বাংলাদেশের টাকা তাদের কাছে কয়জনের কাছে? মাত্র 20-25 ফ্যামিলির কাছে, মাত্র 20-25 ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি, গোটা বাংলাদেশের টাকা মাত্র 20-25 ফ্যামিলির কাছে। আজকে যে বাংলাদেশের 5,000 কোটি টাকা, 14 লক্ষ কোটি টাকা আমরা গরিবদের মধ্যে বিলি করতে পারতাম, বন্ধন করতে পারতাম। আমি বিশ্বাস করি বাংলাদেশে সমস্ত গরিবরা গরিব হিসেবে উপরে চলে যেত। ও গরিব কপাল খোলার মনে খুব ব্যথা। ইসলাম আসছে গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাদের জন্য, ওষুধ কাদের জন্য, ছাত্রা কাদের জন্য, হেফতা কাদের জন্য, মানব কাদের জন্য, দান কাদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল করে গরিব ইসলাম পছন্দ করে না।
টাকা চোর দুচ্চাপদ যা যদি পছন্দ আল্লাহ তাআলার পাকের মধ্যে ফরমান ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। আমরা নেমেছি রাস্তা, আল্লাহ পাক আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। ঠিক আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। 5 তারিখের পরে যারা লুট করছে, যারা খুন করছে, চাঁদাবাজি করছে, চুরি করছে, টাকাটি করছে, ওদেরকে আর আমরা ক্ষমতায় আসতে দেব না। শোনার চেষ্টা করো, শোনার চেষ্টা করো। আজকে 53 বছরেও মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার কারণটা আমি অনেক সময় বলি, একজনের নাম একজনের নাম একজনের নাম সি, তিরুলিসু, ক্ষমতা আছে, ক্ষমতাকে কি করবে? আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল, হটাও বসাও দিন। কথা বলেন না, কি করবে? কি করবে? আমার আন্দোলন, আমার সংগ্রাম, বিপ্লব, হরতাল, রক্ত ঝরাও, হটাও দি, বসাও সি। কি করবে? ঘটনাটা খোদার চেষ্টা করবে, ও যায়, ঘুষে যায়। কৃষি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয়। কৃষি যায়, দুর্নীতি যায় না। একদিন চিন্তা করতেন, এর জন্য আমাদের সাহেব প্রমোশন আমার কথা বলে, আমাকে প্রশ্ন করছে একদিন ঢাকায় সাংবাদিকরা যে হুজুর আপনি এক সরকার কয় টার্ম চান, এক সরকার কয় টার্ম চান? অনেকে তো প্রস্তাব দেয় 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার একজন হতে পারবে না, আপনি কয় টার্ম চান? 1 টার্ম না 2 টার্ম? আমি বললাম ভাই, 1 বছর ক্ষমতায় থাকে, 1 বছর চুরি করবে। আর যদি সব মানুষ 100 বছর থাকে, 100 বছর চুরি করবে। চোর যদি 1 টার্ম থাকে, 2 টার্ম থাকে, ওরা চুরি করবে, টাকা করবে। আর যদি সব মানুষ 100 বছর থাকে, চুরি করবে। কথা বলে প্রমাণ কি? আমাদের সুরা বরিশালের দেওয়ার পুকুর, আমাদের সোনা পুকুর, ওই থেকে চুরি করিয়া ঢাকা পুকুরে আমিও রয়েছে। নাম শুনলে সোনালের মধ্যে ক্ষমতা ছিল কয়দিন? 8 মাস মাত্র। কয় মাস? পত্রিকা দেখেন চুরি করতে করতে চুরি যায় মাত্র 8 মাসে। তার ভালো স্টোর এখনো হইতে পারে নাই, রাস্তাঘাট ছেড়ে নেয়, ছেড়ে নেয়। নতুন তো, নতুন সব তো পুরোপুরি ঠিক পায় না, চোর নতুন, কিন্তু 8 মাসে কত টাকা? 100 টাকা। যদি 5 বছর থাকতো কয় হাজার কোটি টাকা? 1 টার্ম হোক, 2 টার্ম হোক, 1 দিন হোক, 5 দিন হোক, চোর থাকে চুরি করবে। আর ন্যায় করার সৎ মানুষ 100 বছর থাকলেও সেগুলো চুরি করবে। আসুন এবার আসুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায়। ডাকাত, চোর, বদমাশ, ধর্ষকের মাধ্যমে কোনদিন ধর্ষণ বন্ধ করা যায় না। ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা যায় না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করি, নীতি পরিবর্তন চাই। পীর সাহেব চলবে না, নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব চলবে না, আমার যুবক বাবা, আমার মুরুব্বি বাবা, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, জনগণ ঐক্য হন। কারণটা কি? ওরা তো কিছু কুকুর পালে, যেমন কুকুরকে কিছু দিলে কুকুরে হুঁশ থাকে না,
ত্রিপুরার কুকুর পেলে কিছু কিছু মানুষদেরকে অত্যাচার করা বিচার করে ভয় দেখায়, কিন্তু জনগণ তথ্য হয় কুকুরা টিকতে পারে না। জনগণত্ব হন, ভোটারত্ব হন, জনগণত্ব হন, ভোটারত্ব হন, জনগণত্ব হন। যেই দলের মধ্যে চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, ধর্ষক আছে, চাঁদাবাজ আছে, ওদের খবরে খুব পরিমাণে খান যদি জনগণত্ব হন, ছাত্রজনগত্ব হন, যে এই বুড়াদিতে এই হিজড়ার মধ্যে কোন চাঁদাবাজ একটু চাই না। যেখানে চাঁদাবাজি হবে সমস্ত ছাত্র জনগণ ঐক্য হয়ে ওদের প্রতিহত করেন, দেখবেন ইনশাআল্লাহ চাঁদা মুক্ত এক দেশ আমরা করতে পারবো, সন্ত্রাস মুক্ত এক দেশ করতে পারবো। আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের বর্তমান সংবিধানের মধ্যে অর্থবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ, এই চার ভিত্তিতে দেশ চলতেছে। কয় ভিত্তি? 53 বছরে এই চার মূলনীতি আমাকে শান্তি দিতে পারে নাই, জনগণকে মুক্তি দিতে পারে নাই। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আর আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, এবার ইসলামী বাংলা দেখতে চাই। বাংলা দেখতে চাই, ইসলামী বাংলা দেখতে চাই। আমার যুবক বাবারা, আমার মুক্তি বাবারা, আসো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী করি, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ব্যক্তি ব্যক্তি সব জায়গায় হাত পাখার দাওয়াত পৌঁছে দেয়। যারা আজ পর্যন্ত কথা এবং কাজে বিপরীত হয় নাই, ইনশাআল্লাহ ইমান অবস্থা থেকে বিপরীত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আজ পর্যন্ত কোনদিন কথা এবং কাজে অমিল হয় নাই, হবে না ইনশাআল্লাহ। আসুন আমরা সম্মিলিত ভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য